নমস্কার, সবাই কেমন আছেন? আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে আমি অরিজিতা আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও আপনাদের ভালোবাসা আশীর্বাদে খুব খুব ভালো আছি। গথেনবার্গে বেশ কয়েকদিন ধরে ওয়েদারটা খুব ভালো। আজকে সকাল থেকে মেঘলা করলেও বেলা দিয়ে কিন্তু রোদ্দুর উঠেছে। আর এখন যাচ্ছি একটু বাজার করতে। সন্দীপন অফিস থেকে এসে আমার জন্য অপেক্ষা করছে, আর আমিও এখান থেকে শপিং কার্টটা হাতে নিয়ে এখন যাচ্ছি বাস স্টপের দিকে। চলুন যাওয়া যাক। ওয়েদার বেশ ঠান্ডা, গায়ে মোটা জ্যাকেট পরেও যেন মনে হচ্ছে যে আরও একটা কিছু জড়ালে ভালো হতো, কিন্তু টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়বে আর ঘাসের মধ্যে থেকে ফুলগুলোও উকি দিচ্ছে। চলুন আজকে দেখি যে এখানে গরমকাল পড়ার সঙ্গে সঙ্গে ওই গ্রসারি সবগুলোতে আর কি বিভিন্ন ফুলের চারা, ফলের চারা আসতে আরম্ভ করে। কীরম গাছ এসছে সেগুলো একটু ঘুরে দেখবো, আর আপনাদের সঙ্গেও আজকে আমাদের বাজার হাটগুলো কেমন করছি না করছি সেগুলো শেয়ার করবো। অবশ্যই ব্লগটার সাথে থাকবেন। আর গরমকাল আসার আগেই ঘাসের মধ্যে থেকে এমন ছোট ছোট ফুলগুলি যখনই উকি দেয় তখনই কিন্তু আমাদের মনে একটা অন্যরকম খুশি হয় যে একটা দীর্ঘ শীতকালের পর এবার একটা গরমকাল আসবে, যেই গরমকালে মানুষ অন্তত একটু বাইরে বেরোতে পারবে। শীতকালে তো এত ঠান্ডার উপদ্রবে বাইরে ঘরে বেরোনোই যায় না। মন খুলে একটু বাইরে বেরোনোর জন্য আগে থেকে জ্যাকেট, সোয়েটার, টুপি সব রেডি করে রাখতে হয়। আর এখন যাচ্ছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। আজকে একটু রোদ্দুরটা উঠেছে বলে তবু ভালো লাগছে, তবে বাইরেটা এত হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা লাগছে। আর দেখছেন সময়ের মধ্যে পৌঁছতে কোনো দিন পারি না, যত জোরেই হাঁটি না কেন আগের বাসটা ঠিক মিস করেই গেলাম। এখানকার বাস, ট্রেন, ট্রামগুলো এত টাইমে চলে যে সময়ের মধ্যে পৌঁছেও যেন সেগুলো ধরতে পারি না। চলুন এখন বাস স্টপটায় যাই। আকাশের মেঘটা দেখছেন কেমন ঘন হয়ে এসছে, আর এই যে বাসটা প্রচণ্ড ভিড়। এখন যেহেতু অফিস টাইম তাই বাসে উঠেই গেটের সামনেটাতেই দাঁড়িয়েছি। আর এখন বাস ছেড়ে দিয়েছে, দেখছেন রাস্তায় কেমন গাড়ির লাইন। এখানকার অফিসগুলো খুব তাড়াতাড়ি ছুটি হয়, 3:30 থেকে 4টের মধ্যেই এখানে বাস বলুন, ট্রেন বলুন, ট্রাম বলুন খুব ভিড় দেখতে পাওয়া যায় 5টা পর্যন্ত। তারপর থেকে আবার যেরকম স্বাভাবিক সেভাবেই চলাচল করে। তবে এখানকার গাড়ির লেন, ট্রামের লেন এবং বাসের লেন সম্পূর্ণভাবে আলাদা থাকে, তাই কোনো সময় বাস বা ট্রাম কিন্তু সময়ের আগে বা পরে পৌঁছয় না, সময়ের মধ্যেই সব ট্রাম স্টপ বা বাস স্টপে পৌঁছে যায়। চলুন আমার বাড়ির ঠিক পরের স্টপটাতেই নামবো। সন্দীপন এখন ওখানে আমার জন্য অপেক্ষা করছে, কিছু বাজারহাট করে তারপর ফিরবো। আমাদের বাড়ির কাছাকাছি সবচেয়ে বড় শপিং মল হলো নর্থস্টার্ন। আর এই নর্থস্টার্ন মলটার ভিতরে অনেক গ্রসারি স্টোর রয়েছে, তার মধ্যে একটি হলো হেম শপ। আমাদের এখানে গ্রসারি যখনই আমরা করতে আসি তখনই কিন্তু বেশ সময় লাগে কিছুক্ষণ গ্রসারি করতে, কারণ সব দোকানে জিনিস যেমন ভালো পাওয়া যায় না, তেমনই আবার প্রতিদিনই এখানকার গ্রসারি স্টোরগুলোতে কিছু না কিছু ছাড় চলতেই থাকে, তাই ঘুরে ঘুরে বাজার করতে বেশ সময় লাগে। হেম শপের ভিতরে ঢুকেই প্রথমে আগে দেখলাম বেশ কিছু মশলা গাছ, আর এই মশলা গাছের চাষ কিন্তু এখানকার মানুষ গরমকালের দিনে করে থাকেন। এগুলোকে ইনডোর প্ল্যান্ট হিসাবে ঘরের ভিতরে সাজিয়ে রাখতে পছন্দ করেন। প্রথমে ঢুকেই দেখলাম পার্সলে গাছ, তারপরে থাইম, রোজমেরি, সেজ। এই যে বড় বড় পাতাগুলো দেখছেন, এটা আমাদের দেশে ওই যে পিজায় ব্যবহার করা হয় অরিগেনো, ওটার মতনই কিন্তু এই গাছের পাতাগুলো। তার পাশে ছিল করিয়েন্ডার, তারপরে পার্সলে। বড় বড় ঘাসের মতন দেখতে এই যে গাছগুলি, এগুলো কিন্তু হুইট গ্রাস বলে বিক্রি করা হয় এখানে। এটা গম গাছের সদ্য ফোটা পাতা, যেটা এখানকার মানুষ প্রচণ্ড পুষ্টিকর খাবার হিসাবে নিজেদের খাবার অথবা পানীয়ের তালিকায় অ্যাড করে থাকেন। ঠিক এই গাছগুলোর পাশেই রাখা রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের টব, আর মাটি দিয়ে তৈরি এই টবগুলো এক একটা 2 ইউরো করে দাম ছিল। 2 ইউরো মানে হলো ওই ধরে রাখুন প্রায় ভারতীয় টাকায় 180 টাকার মতন। এবং টবের সঙ্গে সঙ্গে বাধ্যতামূলক কিন্তু এই মাটির প্লেট বা চাকতিগুলি নেওয়া। তাতে কি হয়, ঘরের ভিতরে জল দেওয়ার সময় গাছের তলা থেকে নোংরা বেরিয়ে ঘরের ভিতরটা অপরিষ্কার হয় না, তাই টপের সঙ্গে সঙ্গে এগুলোও এখানকার মানুষ ভীষণভাবে ব্যবহার করেন। চলুন দোকানটার ভিতরে যাই, ফল এবং ফুলের গাছ কী রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই ফল গাছের মধ্যে যেটা রয়েছে সেটা হলো স্ট্রবেরি। এখানকার মানুষ তাদের বাড়ির বাগানগুলিতে হামেশাই স্ট্রবেরি গাছ লাগিয়ে থাকেন, এবং স্ট্রবেরি গাছ কিন্তু খুব সুন্দরভাবে এখানে হয়ে থাকে। আর এগুলো প্রত্যেকটা স্ট্রবেরি গাছ মাটি সমেত টপের মধ্যেই এইভাবে বিক্রি হয়। স্ট্রবেরি গাছের পাশেই দেখলাম ব্ল্যাকবেরি রয়েছে, ব্লুবেরি রয়েছে, রাপসবেরি রয়েছে, বিভিন্ন রকম বেরির গাছ এখানে কিন্তু বিক্রি হচ্ছে, তাও আবার টপ এবং মাটি সমেত।
ফুলের গাছের অপশান এখানে খুবই কম থাকে। আমি দেখেছি এখানে ফলের গাছের অপশান বা বড় বড় বৃক্ষযুক্ত যে সমস্ত গাছ, সেই গাছের চারা প্রচুর পরিমাণে বিক্রি হয়। তবে আপনাদের একটু ওয়াটার লিলির ভ্যারাইটিটা দেখাই। এত সুন্দর সুন্দর কালারের ওয়াটার লিলি এসছে যে দেখে যেন মনে হচ্ছে এগুলো যেন অরিজিনাল নয়, আর্টিফিশিয়াল। দেখুন এই কালারটা কি সুন্দর দেখতে লাগছে লালের মধ্যে। আমার ঘরেও একটা ওয়াটার লিলি ছিল, আস্তে আস্তে গরমকালটা চলে যাওয়ার পরপরই কিন্তু আর ফুল ফুটতো না। শীতকালে যখনই ঘরের মধ্যে রুম হিটার চলতে থাকে তখনই কিন্তু এই সমস্ত শৌখিন ফুলের গাছগুলি আস্তে আস্তে নষ্ট হতে থাকে। জল দিই কিন্তু প্রতিদিনই ঘরের মধ্যে হিটার চলার জন্য এখানকার পাতাগুলো সব শুকনোই হয়ে যায়। আর এই ফুলগুলো দেখুন, গরমকাল এলেই এই ফুলের চাষ কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। এই ফুলটার নাম আমি সঠিক জানি না, আপনারা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এত সুন্দর বিভিন্ন কালারের ফুল দেখতে পাওয়া যায় যে কি বলবো, একটা ফুলেরই অনেক রকমের রং। আর আমাদের দেশের ওই খসমস লাগাতো আমার মা টবে, ঠিক খসমস ফুলটার মতন দেখতে লাগছে এই ফুলটা। ঠিক নাম আমি জানি না, তবে কত রকমের কালার দেখুন, আর কি মিষ্টি লাগছে কালারগুলো। তবে এখানে কিন্তু বেশ গোলাপের চাষও প্রচুর পরিমাণে করা হয়, তাই গোলাপ ফুলের চারাও কিন্তু এখানে দেখলাম। গোলাপের রঙগুলো কি মিষ্টি দেখুন, কি অদ্ভুত সুন্দর লাগছে না? তবে লাল গোলাপের সৌন্দর্যটাই কিন্তু একদম অন্যরকম অন্যান্য অনেক কালারের গোলাপের কাছে। আর এই ফুলগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে, এত রকমের কালার মিক্সিং রয়েছে ফুলগুলোতে, যেই ফুলগুলো অদ্ভুত সুন্দর লাগে দেখতে। গরমকালের দিকে এখানে কিন্তু ফুলের চাষ বেশ ভালোই হয়, তবে খুব বেশি পরিমাণে ভ্যারাইটি থাকে না। আর এই যে শুধু পাতাযুক্ত গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু মানুষ সারা বছরই ইনডোর প্ল্যান্ট হিসাবে ঘরের ভিতরে রাখতে পছন্দ করে। এখানকার মানুষ না বড়ই অদ্ভুত। আমরা যেমন ফুলের গাছ দেখতে পেলেই মনে করি যদি একটু ঘরের ভিতরে রাখতে পারতাম তাহলে দেখতে ভালো হতো, কিন্তু এখানকার মানুষ ফুলের গাছ সবসময় তার বাগান বা টেরেসের মধ্যে লাগাতে পছন্দ করেন। আর এই সমস্ত পাতাবাহারযুক্ত যে গাছ, সেই গাছ সারাটা বছর মানে গরমকাল শীতকাল দুটো সময় ঘরের ভিতরে রাখতে পছন্দ করেন। আসলে এই পাতাবাহার গাছগুলো কিন্তু গরমকাল শীতকাল দুটো টাইমেই খুব সুন্দরভাবে ঘরের ভিতরে শুধুমাত্র জলের সাহায্যেই রয়ে যায়। আর এই অর্কিডগুলো দেখুন, গরম পড়ার সঙ্গে সঙ্গেই প্রচুর রকমের অর্কিডের দেখা পাওয়া যায়। তবে অর্কিড কিন্তু শুধুমাত্র গরমকাল টুকুতেই থাকে জানেন, শীতকালে হাজার চেষ্টা করলেও ওয়াটার লিলি অর্কিড এগুলোকে বাঁচিয়ে রাখা যায় না। আর কত রকমের টব বিক্রি হচ্ছে দেখুন, এই টবগুলো কিন্তু সবই ইনডোর প্ল্যান্টের জন্য কাজে লাগে। সন্দীপন হাতে একটা বড় সাইজের পেঁপে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়ান, পেঁপের দামটা একবার দেখি। দেখছেন 9 ইউরো করে এক একটা পেঁপে, বিভৎস দাম এখানে পেঁপের জানেন। 9 ইউরো মানে ভারতীয় টাকায় প্রায় 810 টাকার কাছাকাছি এক একটা কুমড়ো। থাক, আর নিয়ে দরকার নেই। দেখুন কিসের দেখা পেয়েছি কুমড়োর পাশে, এগুলো হলো প্যাশন ফ্রুট। আর এগুলো তো আমি ওই ইউটিউব শর্টসেই দেখেছি, এগুলো নাকি ওপরের ভাগটা কেটে একটু নুনের সাহায্যে খেতে নাকি খুব সুন্দর। এখানে কিন্তু সানড্রাই করা ম্যাঙ্গো এরকমভাবে সারাটা বছরই বিক্রি হয়। খেতে খুব একটা ভালো নয় জানেন, আমাদের দেশের আমের কাছে তো কোনোভাবেই এদেশে সারা বছর পাওয়া যায় এমন আমগুলো ধোপে টিকবে না। এই যে বড় বড় আমগুলো দেখছেন, এই আমগুলো একেবারে খাওয়ার অনুপযুক্ত। এখানকার মানুষ ম্যাঙ্গো স্যালাড অথবা পুডিংয়ের মধ্যে এই ধরনের আমগুলো অ্যাড করেন, কিন্তু খেতে একদম ভালো নয়। কোনো গন্ধ তো নেই, তার মধ্যে হালকা হালকা টক ভাবও থাকে প্রচণ্ড। আমাদের দেশের এত সুন্দর সুন্দর আম, তার এত সুন্দর গন্ধ, সেখানকার কাছে এই আম একেবারেই ফেল। তবে গরমকালের দিনে আম কিন্তু আমরাও এদেশে বসে পাই, তবে প্রচুর দাম থাকে তার। আপনাদের অবশ্যই দেখাবো যে ইন্ডিয়ান ফুড স্টোরগুলোতে আম কেমন কেমন এসছে আর কি আম পাওয়া যাচ্ছে, কেমন তার দাম। আর এগুলো হলো ছোট ছোট মূলো। এখানকার মানুষ স্যালাডে প্রচুর মূলো খায়, তো ওই জন্যই ছোট ছোট মূলোগুলো নিয়ে যাওয়া হয়। আমাদের দেশে যে বড় বড় সাদা মূলোগুলো হয় সেগুলো বেশ একটু ঝাঁঝালো টাইপের হয়, এগুলো কিন্তু অত ঝাঁঝ থাকে না, মিষ্টি মিষ্টি ধরনের হয়। আর এখানকার গ্রসারি স্টোরে আসলে আমি খালি অবাক হয়ে এই ধরনের যে মাশরুমগুলো থাকে সেগুলো দেখতে থাকি। এখানে জানেন আলাদা করে মাশরুম হান্টিংও করে অনেকে, যেমন ওই স্ট্রবেরি পিকিংয়ে যায় তেমনই মাশরুম পিকিংয়ে যায়। এখানে এত পরিমাণে মাশরুম পাওয়া যায় যে আমি সত্যি দেখে বড় অবাক হই। দেখুন কত রকমের দেখতে মাশরুম, আর কত কালার তার। একটা আঙুর ফলের মতন দেখতে মাশরুম আছে জানেন, ওটার যে কী অ্যাকচুয়ালি নাম আমি সেটা সত্যিই জানি না। তবে মাশরুমগুলো খুব ফ্রেশ থাকে, মাশরুমের তরকারি খেতেও বেশ ভালো লাগে। আর এই লুজ মাশরুমের দামটা একটু কম হয়,
আর সেগুলো মোটামুটি ছোট বড় মিলিয়ে থাকে। তবে প্যাকেটে যে মাশরুমগুলো দেখছেন ওগুলোর দাম লুজ মাশরুমের থেকে একটু বেশি হয়, আর সাইজে মোটামুটি সবগুলোই খুব বড় বড় হয়। আর এই যে আপনাদের বলছিলাম আঙুর ফলের মতন মাশরুম, এই যে দেখুন কি অদ্ভুত দেখতে না। এই মাশরুমটা না আমি টিভিতে বা ইউটিউবেই বিভিন্ন ভিডিওতে দেখেছি, কিন্তু এটা আমি কখনো খাইনি। একবার কিনে নিয়ে খাওয়ার খুব শখ। আর এটা হলো আমার সব থেকে পছন্দের সেকশন। এখানে না কেক খুব টেস্টি খেতে। কেকের ক্রিমটা বাটার ক্রিম ফ্রস্টিং করা হয়। আর সব সময় এখানকার মানুষ কিন্তু ফ্রেশ ফ্রুট কেক খেতেই পছন্দ করেন। একেবারে অরিজিনাল ফল দিয়ে তৈরি কেকই কিন্তু এখানকার মানুষের বেশি পছন্দের। আর তার মধ্যে স্ট্রবেরি চিজ কেকটা যা ভালো খেতে। সন্দীপন টুকুস করে হাতে ওটা কী তুললো বলুন তো? ওইটার নাম হলো সেমলর। শীতকাল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এখানকার দোকানগুলোতে সেমলর প্রচুর পাওয়া যায়। আর এই সেমলর কিন্তু শুধুমাত্র শীতকালেই আবদ্ধ নয়, গরমকালের দিনেও প্রায়শই এই হেমশপ দোকানটাতে কিন্তু এই সেমলর পাওয়া যায়। তাই আসলেই সন্দীপনের হাতে এই সেমলরের বাক্স আপনারা দেখতেই পাবেন। সেমলর এখানকার খুব ঐতিহ্যবাহী একটি খাবার, আর সেটা নিয়ে একদিন নিশ্চয়ই ডিটেলে একটি ব্লগ বানাবো। তবে একটি ছোট শর্টস এটার উপরে আমার চ্যানেলে রয়েছে। আর এগুলো সব ব্রেডের সেকশন। ভ্যারাইটিস রকমের ব্রেড আপনি এখানে পাবেন। কত রকমের ব্রেড চাই, ছোট বড় লম্বা চওড়া সমস্ত রকমের ব্রেড রয়েছে। এখানকার মানুষের প্রধান খাবার যেহেতু ব্রেড, তাই ব্রেড নিয়ে এদের রিসার্চের শেষ নেই। প্রতিদিনই নিত্য নতুন ব্রেড আপনারা এই গ্রসারি স্টোরগুলিতে দেখতে পাবেন। আর প্রতিটা ব্রেডের জায়গা মোটামুটি সন্ধেবেলা 7টার বাজার আগেই একেবারে ফাঁকা সাফ হয়ে যায়। এখানকার মানুষ এত পরিমাণে ব্রেড খায়। ব্রেকফাস্টে ব্রেড, লাঞ্চে ব্রেড, ডিনারে ব্রেড, সমস্ত জায়গায় ব্রেডের একেবারে ছড়াছড়ি। চলুন ওই দোকানটা থেকে কিছু জিনিসপত্র কিনে এখন যাব লিডিল বলে আরেকটি দোকানে। এই দোকানটায় আবার প্রচুর ডিল পাওয়া যায়, অনেক ছাড়ে জিনিসপত্র পাই আমরা। কারণ এই লিডিল বলে যে দোকানটা, সেটার একটা অনলাইন অ্যাপ আছে যেটার নাম হলো লিডিল প্লাস। সেটা আমরা আমাদের ওই বন্ধুর থেকে জেনেছিলাম। আর এই লিডিল প্লাসের মাধ্যম দিয়ে অনেক জিনিস আমরা ছাড়ে পাই। যেমন ধরুন এই চিকেনটা আজকে অনেকটাই ছাড়ে আছে। দুটো চিকেন মিলিয়ে ধরুন ওই মোটামুটি 60 টাকা অফ আছে, মানে 6 ইউরোর মতন এখানে কিন্তু অফ দিচ্ছে। 6 ইউরো মানে হলো ভারতীয় টাকায় প্রায় 540 টাকার কাছাকাছি। তো সেই জন্য আমরা কি করলাম, লিডিল প্লাসটা মিলিয়ে একটুখানি দুটো চিকেন তুলে নিলাম। এই যে লেখা রয়েছে ফ্যাগেল বলে, ফ্যাগেল মানে হলো পোলট্রি। এখন এসছি মাছের সেকশনটা একটু উঁকি ঝুঁকি দিতে। বাঙালি তো যতই চিকেন সস্তায় পাই না কেন, ভাবি কি যদি এক টুকরো মাছ একটু ডিল বা একটু সস্তায় পেতাম তাহলে ঝট করে তুলে নিতাম। এখানে স্যামন মাছ রয়েছে, আর ধরুন ওই মাছ রয়েছে আপনার এখানে খুব পরিমাণে পাওয়া যায়, যেটা টুনা মাছ রয়েছে। আর তার সাথে সাথে বোধহয় ম্যাকরেল রয়েছে। ম্যাকরেল খেতে খুব একটা ভালো লাগে না। ম্যাকরেলের ফিলেও আছে, আবার গোটা গোটা ম্যাকরেলও রাখা রয়েছে। স্যামন মাছ রয়েছে কিন্তু সেটা ডিলে নেই। তবে এই স্যামন মাছগুলো খেতে খুব একটা ভালো লাগে না। চলুন, মাছের সেকশানে খুব একটা ভালো মাছ নেই, তবে প্রতিটা মাছের সেকশানে কিন্তু আলাদা আলাদা রকমের মাছ পাওয়া যায়। এখানে শুধু কাঁচা মাছ যে বিক্রি হয় তা কিন্তু নয়, মশলা মাখানো ম্যারিনেট করা মাছও কিন্তু পাওয়া যায়, যেটা নিয়ে গিয়ে শুধু কড়াই ফেলে দিলেই একদম রান্না হয়ে যাবে। চলুন দেখি এই গুড মর্নিং যে জুসটা, এই জুসটার অরেঞ্জটা আমাদের খেতে খুব ভালো লাগে। দেখলাম অরেঞ্জ জুসটা তুলে দিয়েছে। শীতকাল চলে গেছে, গরমকাল আসছে, তাই অ্যাপেল জুস পাওয়া যাচ্ছে প্রচুর। একটা দইয়ের ডিবে নেব। গ্রিকিশ ইয়োগার্ট আর টার্কিশ ইয়োগার্ট দু রকমের দই কিন্তু এখানে পাওয়া যায়। গ্রিকিশ ইয়োগার্টের থেকেও টার্কিশ ইয়োগার্টটা খেতে খুব ভালো। এখানে আবার ইয়োগার্টেরও অনেক ভ্যারাইটি, জানেন এখানকার মানুষের এই দুধ দইয়ের ব্যাপারে খুব ফ্যাসিনেশন রয়েছে। দই আবার পাওয়া যায় কি অনেক রকম ফ্লেভারের দই, আর সেই ফ্লেভারের দইগুলোর মধ্যে যে ফ্লেভারের ফ্রুট ফ্লেভারেরই বেশিরভাগ দই হয়। যে ফ্রুট ফ্লেভারের দই পাওয়া যায় সেই ফল একেবারে কাঁচা কাঁচা কেটে দইয়ের মধ্যে দেওয়া থাকে। এক্সট্রা করে কোনো ফ্লেভার কিন্তু এখানকার দইতে অ্যাড করা হয় না। আর এটা হলো ফ্রোজেন সেকশন। যত রকমের ভাজা ভুজি, ওই ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই সমস্ত কিছুই এই সেকশনগুলিতে রাখা থাকে। আর এগুলো কি বলুন তো, বড় বড় মাটির বস্তা। যাদের গাড়ি রয়েছে এবং নিজস্ব এখানকার কেনা বাড়ি রয়েছে এবং বাড়ি সংলগ্ন বিরাট বড় বাগান রয়েছে, তাদের বাগানে বড় বড় যে সমস্ত গাছ লাগানো হয় সেটার জন্য এখানে একেবারে মাটি তৈরি করে বড় বড় বস্তার মধ্যে ভরে রাখা আছে। গাড়ির মধ্যে করে চাপিয়ে নিয়ে বাড়িতে চলে যায়। সারা বছর এই মাটি দিয়েই বিভিন্ন রকম গাছপালা লাগাতে থাকে। আর এখানেও দেখলাম বেশ কিছু গাছপালা রয়েছে। এগুলো সমস্ত সব ফুলের গাছ দেখছি। যাদের বড় বাগান রয়েছে তারা এই গাছগুলো নিয়ে গিয়ে সেখানে লাগালে খুব সুন্দর ফুল ধরবে।
আবার এই সমস্ত দোকানগুলোতে গোলাপের এরকম বুকেও বিক্রি হয়। দোকানে গিয়ে বলে দিলে সুন্দর করে বুকে তৈরি করে দিয়ে দেয়, তবে তার জন্য কিন্তু শুধুমাত্র ফুলের দামের সঙ্গে সঙ্গে এক্সট্রা অনেক চার্জেসও কিন্তু পে করতে হয়। তবে আরেকটু গরম পড়ুক, তারপরে দুটো ফুলের গাছ নিয়ে গিয়ে বাড়ি সংলগ্ন বাগানটার মধ্যে লাগিয়ে দেব। চলুন, এখন বিলের লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এই জায়গাটাতে কিন্তু নিজেরা বিল করা যায় না, একমাত্র লিডিল এই অপশানটা নেই। আর এই যে বলছিলাম লিডিল প্লাস, এই হলো সেই অ্যাপটা। মোটামুটি দোকানে যিনি ক্যাশ কাউন্টারে থাকেন, ওনাকে লিডিল প্লাস অ্যাপটা দেখালেই উনি বলে দেন কোন কোন জিনিসের ওপর ছাড় রয়েছে। চলুন, এখন বিলটা করিয়ে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব। অনেক কিছুই বাজারহাট হয়ে গেছে মোটামুটি দেখতে দেখতে। দুধও নিয়েছি একটা, প্রতিদিন প্রয়োজনীয় লাগে যে জিনিসগুলো, সেইগুলোই আর কি একটু আধটু কিনে নিলাম। চলুন তাহলে এখন বাড়ির পথ ধরি, গিয়ে আবার রান্নাবান্নায় লেগে পড়তে হবে, কারণ রান্নাবান্না কিছুই করে আসিনি। আর এদিকে প্রায় সন্ধ্যে 6:30 থেকে 7টা প্রায় বাজতেই চলেছে। এখন তো দিনের আলোটা বেড়ে গেছে, তাই বোঝাও যায় না যে কটা বাজতে চলেছে। আমি ব্যাগটা বই নিয়ে যাচ্ছি। সন্দীপনের কয়েকদিন আগে কোমরে একটু জোর লেগে গেছে, তাই ওকে আর ব্যাগটা বইতে দিচ্ছি না। বাস স্টপে এসে দাঁড়িয়ে এখন বাসটার জন্য অপেক্ষা করছি। মিনিট 3-এর মধ্যেই বাসটা এসে পড়বে। চলুন, বাসে উঠে পড়েছি। আর এই স্টপটা ঠিক পরের স্টপটাতেই আমাদের বাড়ির স্টপ, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে যাব বাড়িতে। চলুন তাহলে ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগের সঙ্গে। আর হ্যাঁ, আপনারা যদি আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। আমি আপনাদের কমেন্টের আশায় থাকি। আপনারা প্লিজ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলি। জানলে আমি খুব আনন্দ পাবো এবং মনে অনেকটাই জোর পাবো আরও সামনের দিনে সুন্দর ভিডিওগুলি বানাতে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম।